প্রায় একটা স্মার্টফোনের সমান দাম এই মাইকটার। হলিল্যান্ডের একটা মাইক, 10,000 টাকা দাম, যেটা আমার কোনো কাজে আসছে না, কোনো কাজ নেই মাইকটার। দরকার নেই এরকম মাইক আমার। হ্যালো গাইজ, কেমন আছো তোমরা সব? আশা করছি অনেক ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো চলো ফটাফট ভিডিওটা স্টার্ট করা যাক। তো আমার হাতে এই যে দেখতে পাচ্ছ হলিল্যান্ডের একটা মাইক, যেটা আমি রিসেন্টলি কয়েক মাস থেকে ইউজ করছি। তো এটারই আজকে ফুল রিভিউ দিতে চলেছি তোমাদেরকে, যে মাইকটা আমার সাথে কেমন কাজ করছে এক কথায় বলতে পারো। তো এটার ভেতরে তোমরা এরকম একটা মাইকের বক্স দেখতে পাবে, আর তাছাড়াও 4টে কর্ড দেখতে পাবে তোমরা, যেগুলো তোমাদের অ্যান্ড্রয়েড, আইফোন, ডিএসএলআর বা গোপুরো এইসবের সঙ্গে তোমরা কানেক্ট করতে পারবে। তো আরেকটা পাবে তুমি চার্জিং কেবল দেখতে পাবে। তো আমি এগুলোকে সাইড করে দিয়ে তোমাদেরকে মেন জিনিস যেটা সেটা দেখাই, চলো। এর মধ্যে তোমরা দেখতে পাবে দুটো রিসিভার আর একটা ট্রান্সমিটার, যেটা আমি একটাতে এখন ইউজ করছি, একটাতে মানে এই ভিডিওটা বানাচ্ছি, আর একটা অলরেডি বক্সের মধ্যে আছে। এটা প্রায় 10,000 টাকার একটা মাইক সেট, একটা প্রায় স্মার্টফোনের সমান দাম বলতে পারেন, 10,000 টাকার মাইক। তো এই মাইকটা নিয়ে আমার কোনো কাজে আসছে না মাইকটা, মানে বলতে পারেন এক কথায় টাকা ওয়েস্ট করে ফেলেছি, মানে টাকাটা কোনো কাজে লাগছে না। তো কেন কাজে লাগছে না, তো সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তো এগুলো এখন আমি সাইডে রেখে দিই, তারপরে মেন কথাতে আসবো, যে কথার জন্য আমরা ভিডিওটা বানাচ্ছি এক কথায়। তো চলো, তো এখন কথা বলি আমরা মেন টপিকটা নিয়ে, যে কীরকম সমস্যা আমার আসছে মাইকটাতে। তো মেন সমস্যা হচ্ছে যে কি, ধরো আমি কোথাও রাইডিংয়ে বেরোলাম, হেলমেটে সেট আপ করে বেরিয়েছি, এবার গাড়ি চলছে মোটামুটি 50-60 স্পিড পর্যন্ত, ঠিক আছে, যে কি সব কিছু নর্মাল, কথা যেরকম হয় সেরকমই আসছে, বা গাড়ির আওয়াজ সেরকমই ঠিক আছে। কিন্তু এই 50 থেকে যখন মানে 60-70 এর ওপরে যাচ্ছে স্পিডটা, এই ধরো 90-100 এরকম যদি স্পিডটা চলে যাচ্ছে, তখন মানে এই ডিসকানেক্টের প্রবলেম, যেমন কেটে কেটে আসছে আওয়াজটা। তো এই টাইপের সমস্যাগুলো আমার মানে খুবই বাজে লাগছে, যেগুলো তোমাদেরকে আমি শেয়ার করতে চাচ্ছি এক কথায়। তো এক কথায় মেন সমস্যাটা হচ্ছে এই আওয়াজটা কেটে কেটে আসা, এই সমস্যাটা হচ্ছে আমার মেন সমস্যা এখন আসছে। তো তোমাদেরকে একটু আমি রাইডিং করে সেট আপ করে দেখাই যে কীরকম সমস্যাটা আসছে, তাহলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো চলো ফটাফট ক্যামেরাটা সেট আপ করি হেলমেটে, তারপরে তোমাদেরকে আবার দেখা হচ্ছে। সো ফাইনালি সেট আপ রেডি করে যাচ্ছি। তো একটু রাস্তার দিকে উঠি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি, চলো। তো এখন তোমরা যে ভয়েসটা শুনতে পাচ্ছ, সেটা আমার হেলমেটে ভাইজার খোলা আছে, আর নয়েজ ক্যান্সেলেশন অফ আছে। তো এখন গাড়ি আমার প্রায় 60-এর ওপরে চলছে, তো তোমরা বুঝতে পারছো ভয়েসটা কেমন আসছে। তো 60 পর্যন্ত তো মোটামুটি ঠিক আছে। দাঁড়াও আমি ভাইজারটা একটু নামিয়ে দিই। তো 60-তে যখন চলে, তো তখন পর্যন্ত মোটামুটি ঠিকই থাকে। ধরো 70-80 এরকম চলে গেলে মানে ভয়েসটা এত পরিমাণে কেটে কেটে আসে, মানে তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, তোমরা হয়তো শুনতে হবে। তো চলো দেখো। তো আজকে হাটের দিন, তার জন্য রাস্তাতে অনেক ভিড়। আমি ওই সাইড দিন আগে একটু এই সাইড দিয়ে বেরিয়ে যাই, তাহলে ভালো হবে। তো আশা করছি তোমরা বুঝতে পারছো যে সাউন্ডটা ঠিক কেমন আসছে। তো আমি এখানে আরেকটা আগের ভিডিও প্লে করছি, তো ওই ভিডিওটার সাউন্ডটা তোমরা শুনলে বুঝতে পারবে যে কি সাউন্ডটা ঠিক কীরকম প্রবলেম করে।
একটা জিনিস তোমাদেরকে বলি যে তোমরা কেউ যদি নর্মাল ব্লগিং বা ভয়েস রেকর্ডিং বা যে কোনো ভিডিওতে ভয়েস ওভার বলো ওই টাইপের কাজ করার জন্য এই মাইকটা নিতে চাও, তো এই মাইকটা খুবই ভালো ওই সব টাইপের দিক দিয়ে। কিন্তু যদি তুমি একটা মোটো ব্লগার হও, মোটো ব্লগিংয়ের জন্য নিতে চাও, তো আমি বলবো ভাই এই মাইকটা তুমি নিও না। বা অন্য ওয়্যারলেস মাইক কেমন হয় সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি যেহেতু এই মাইকটা ইউজ করছি তার জন্য আমি নিজের পার্সোনাল একটা তোমাকে এক্সপিরিয়েন্স বলছি যে তুমি এই মাইকটা নিও না। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই হলিল্যান্ডের মাইকের বিষয়ে যদি কারো কিছু জানার থাকে তো আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করবে, আমি অবশ্যই রিপ্লাই দেবো। তো ইনস্টাগ্রামের লিঙ্ক হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে ডিএম করবে আমাকে।